মেয়েটা যে বাবাটা যে সন্তানটা ভেবেছিল সে শুধু বাবার কবরটা দেখতে চায়, সে যখন তার বাবার অস্তিত্বকে খুঁজে পেয়েছে, এই বিবেচনায় জুলাই অভ্যুত্থানকে আমি স্যালিউট করি, স্যালিউট করবো। সবাইকে ধন্যবাদ। আমার ছেলেটা গুম হয় আমার দোকানে আসে, আমার ঘর থেকে ভাবিয়া দোকানের পাশের থেকে চা নিল, আমারই দোকান ভাড়া, ওই দোকান থেকে চা নিল। চা নেওয়ার পরে 8-9 জন সিভিলে আপনার র্যাব ছিল, সিভিলও ছিল, আপনার পোশাকও ছিল। যখন আমার ছেলেটাকে ধরলো, কাঁধে মান ধরলো, আমি দাঁড়াই আমার দোকানের সামনে জায়গাটা দাঁড়াই আমি হাত ধরেনকে কি কমপ্লেন আছে? আমার ছেলে তো কমপ্লেনের কোনো কাজ করে না, আমার ছেলে তো স্বর্ণগুলিতে চাকরি কাজ করে। আমার ছেলে তো ওই যে ওয়ার্কার ওয়ার্কার খাটায়, 4-5টা লিস্ট আছে, আমার একটা অটো ইয়া গাড়ি আছে। আমার যেহেতু সে ব্যবসা কীভাবে আর আমরা কমপ্লেনের কাজ করি, আমরা তো স্যার নিরমান। তাই আপনার কমপ্লেন আছে, আপনি পরে যোগাযোগ করবেন, ওই যোগাযোগ করবো বা আপনি ডিবিতে যোগাযোগ করবো। কথা বললাম আমি আর একা ছিলাম, আমার স্ত্রী আমার পরিবার পুরা ছিল নামাজ পড়তে, আর 2400 টাকা ঘটনা হয়েছে, 2400 টাকা আমি গেছি নামাজ, আমার সবার কাছে নামাজ প্রচার করছি একা। আমি আমার জোরে জোরে কোনো কন্ট্রোল পাই রেখে আমার ছেলেটাকে নোয়া গাড়ি ছিল, নোয়া গাড়িতে নামিয়ে একটা স্কুলের ফোনটা দিয়ে রয়ে গেল। ওই নিবে কয় আপনার জিজ্ঞাসাবাদ করে খেয়াল কই আমি কই নি তাহলে পর্যন্ত কোনো কথা বলবো যে ডিগ্রিতে নিব, এই কথা বললে আপনি বলবো না। আমি তো আমরা সামনে একটা ঘটনা আছে, ঘটনার সামনে একটা ভিডিও করে সামনে কথাবার্তা বললাম, বলার পরে ভিডিও রক্তটা ভিডিও ফুটেজটা কিন্তু বলতে আমার নামে একটা লোক আছে বলছে আচ্ছা, এই যে সব কিছু ছবি আছে সবার কী ব্যাপার আপনার আপনার আমার কথা বলেন আসেন বাসা আসার পরে আমাকে মানে একটা লোক যদি আমার কাছে যায় তো ডাক দিব, আমি ডাক দিয়ে তাকে আমার ঘরে নিই, আমার ঘরে নিয়ে বসায় করলে আমার আমাকে যখন এটা কে বুঝাবি তো আমার ছেলে, শাড়িটা আমার ছেলে ছেলে আমি জিজ্ঞাসা করলাম আমার ছেলে বলতাম আপনার ছেলে আসছে অসুবিধা, আপনার ছেলে আসছে পড়ে আছে চিন্তা করুন কি করতে হইব, আপনি কাজ করেন ডিসি দোষ কমপ্লেন করেন, আমি আপনি এই মানুষকে আমি সম্মিলন করেন করার পরে আপনার বিরপুর থানায় কোনো ড্রাইভার বিরুদ্ধে কোনো মামলা নেই, তুরঙ্গর থানা কোনো ম্যানেজারের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেই, কোনো কথাও করা যায় না। সবসময় র্যাব বিলুপ্তির জন্য দাবি জানিয়ে এসেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তাজুল ইসলামকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছি। আমরা আশা করেছিলাম যে এই বিপ্লবোত্তর এই বাংলাদেশে